নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। এখন ঘরের মধ্যে রয়েছি, দেখুন চাটা খেলাম। বাইরে যাব কি করে, দাদা সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে। বাইরে প্রচুর রোদ, এখন ঘরে বসে না বাইরে বেরোতে ইচ্ছা করছে না আমার। দুই একটা ভাবছি রিলস দিয়ে তবে আমি রান্নাঘরের দিকে যাব। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বাজে। চলুন, দাদা কী কী বাজার করেছে সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে। উনি অনেক ভোরবেলা উঠেছে, আমাকে ডাকিনি, কারণ আমি কালকে 3টের সময় শুয়েছিলাম। ঘুম আসে না, কি করব। ছেলে মেয়ের সাথে গল্প করি। এই যে আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো, দেখুন এই যে। কিছু বলে দে, হাই বলে দে। এটা আমার মেয়ে, এখন বাড়ির দিকে যাচ্ছে, আবার চলে আসবে। অফিস যাবো। অফিসে যাবি? অফিস থেকে বাড়ি যাবি? হ্যাঁ। চলে আসবে, গাড়ি আসবে, তারপরে ও যাবে। যাই হোক, সব যার যার কর্মে ব্যস্ত। আমি আমার কর্ম রান্নাঘরে চলে যাই। বুঝতেই পারছেন, আমি যদি একদিন ভিডিও না দেখে অসুবিধা হয়ে যায়। চলুন, দাদা কি জোগাড় করেছে আমি দেখাচ্ছি। কি করবো এত গরমের, দেখবেন বন্ধুরা বাইরে কি রোদ। রোদটা আমি মানে সহ্য করতে পারছি না। বাবা রে, প্রচুর রোদ। দাদা মনে কিবোর্ড বাজাচ্ছে। তুমি কি করছো? দাদা কিবোর্ড বাজাচ্ছে বসে এখন। উনি সব আমাকে হেল্প করে দিয়েছে, অনেক জোগাড় করে দিয়েছে। এখন রান্না করবো কি করে সেটাই ভাবছি। দরজাটা বন্ধ করে দিই। দুটো ঘর খুব ঠান্ডা, যদি মাঝখানে জানলাটা আছে তো, জানলা থেকে ওইখানে এসি চালালে এইখানে ঠান্ডা হয়ে যায়, আর এখানে এসি চালালে ওখানে ঠান্ডা হয়ে যায়। ভাগ্যিস করা হয়েছিল বন্ধুরা, নাহলে করতে পারতাম না। দেখুন, লোন কিন্তু শোধ হয়ে গেল, তাই না? লোন কিন্তু শোধ হয়ে গেল, কথাটাই কিন্তু রয়ে গেল, দেনারগুলো সব শোধ হয়ে গেছে, তাই না? চলুন দেখাচ্ছি দাদা কী কী মানে আমাকে জোগাড় করে দিয়েছে, রান্না করব। তুমি ম্যারিনেট করে রেখে দিয়েছো? দেখুন দাদা সব গুছিয়ে মানে মাখি টুকি সব রেখে দিয়েছে। শুধু আমি হাত নাড়াবো, আর কিছু না। মাংসটা করবো, মানে চিকেন আর কি। এখানে নারকেল কোড়া রেখেছে। দেখি নারকেল কোড়াটা কী দিয়ে করি, আমি কিন্তু জানি না দাদা কি আনাজ ফানাজ কেটেছে। অনেক সবজি কেটেছি, দেখি নারকেল কুড়ে রেখে দিয়েছে। দাদা খুব খাটতে পারে, খেতেও ভালোবাসে, খাটতেও পারে। সকালে সব কাজ করে জানেন, আমাকে ডাকিনি। এটা কি আছে? এই দেখুন চিচিঙ্গি দিন আমরা নারকেল খাবে, ওই জন্য নারকেলটা ভিজিয়ে মানে নারকেলটা কুড়ে রেখেছে। চিচিঙ্গে নারকেল করবো। এটার মধ্যে কি রয়েছে? ঘরে ছিলাম তো, সব নিজে নিজে করেছে। ও পটল আর আলু কেটে রেখে দিয়েছে, মানে পটল ভাজবো। সবজি তো শুকিয়ে যাচ্ছে। চলুন ঘরে যাই, ওদের ছাতু করে দিই, ছাতু খেয়ে যাক। কেননা এখন বলেছিলাম যে ভাত খাবেন। দেখুন এইখানে এসে চললে এই জানলাটা রয়েছে, এখন যেহেতু ছেলেদের এখন বিয়ে শাদী হয়নি, এই জানলাটা কিন্তু বন্ধ করে দেবো, ব্লক করে দেবো। এটা ব্লক হয়ে যাবে। আর গ্রিলটা আমার রান্নাঘরে কলতলার দিকে যে দেখিয়েছিলাম, ওইখানে রান্নাঘর করে আমার কাজ লাগবে। গ্রিলটা দরকার, অনেক গ্রিলের অনেক দাম। এটা সব এখন বেরিয়ে যাবে। মন্ডেতে দিতে যাবি না কি বোনকে? হ্যাঁ, আমার গাড়ি আসবে। তোর তো গাড়ি আসবে। যাই কাজ, আর তারটা খুলে দে বাবা, এই তারটা খুলে দিই। যে এই ফ্যানটানো বন্ধুরা প্রচুর হাওয়া, এনে তো এত হাওয়া। এটা দাদা আমার জন্য কিনেছিল শুধু। ছাতুটা করে দিন, জান রান্নাঘরে গেলে না মেয়েটা চলে যাবে। ওকে আমি এখন ভাত দেবো না। একটু ডাক্তারের পরামর্শ চলছে তো। আমার ছেলে ছাতু মোটা করে খায়, আমার মেয়ে আর পাতলা করে খায়। ভাত রয়েছে, ডাক্তার কিন্তু বারবার বলছে জল ডালা ভাত খেতে। দেন তো বন্ধুরা, ডাক্তার বারবার জল ডালা ভাত খেতে বলছে, আপনারাও খাবেন। আমি আজকে যদি জল ডালা ভাত খাই, আজকে নিয়ে 3 দিন খাচ্ছি। দাদা ফালতু বলতে চিকেন নিয়ে, আমি তো চিকেন খেতেই পারবো না, খেলে রাত্রিবেলায় খাবো। এখন ছাতুটা করে দিই ওদের। লিকুইড একটু ফলের রস, একটু ডাব টাব খাওয়া ভালো। তাই মেয়েকে ছেলেকে বলেছি বাইরে গেলে আখের রস টস দেখলে খেয়ে নিবি। আমি তো গেলে খাই এখানে। আমার কথা শোনে না বলে আমি ওদের কথা শুনি না, সত্যি কথা বল। ওরা আমার কথা শোনে না, তো আমি কথা শুনি না। ছাতুটা করে দিই। এই ছাতুটা কিন্তু এর ছাতু, মানে সত্যেন্দ্রনাথ ছাতু না, এটা ছোলার ছাতু। এখানে যে ভাঙানো যায় না, পেছন দিয়ে ওই যে বাইকে করে নিয়ে যায়, আমাদের পেছনের রাস্তাটা দিয়ে যায়। আমরা দাঁড়িয়েছিলাম, দাদা নিয়েছি 2 কিলো নিয়েছে। একটা মেয়ে 1 কিলো মেয়ের বাড়ি পাঠানো হয়েছে। নুন দিল, বিট নুনটা শেষ হয়ে গেছে জানিস তো, বিট নুন আনতে হবে। পাতু লেবু দিয়ে দিই, একটা ছাতু দিই। ছাতু খাওয়া তো ভালো। ছাতু মনে হয় মন্টি বাইরে কত 10 টাকা করে নেয় না এক গ্লাস? এক গ্লাস তো 20 টাকা নেয় না? না 10 টাকা করে। সত্যেন্দ্রনাথ তেলে ফুল দিয়ে 25 টাকা নেবে, কিন্তু ভুট্টা খেলে 10 থেকে 15 টাকা নেবে। 2 রকম ছাতু আছে।
এটা কিন্তু পিওর ছাতু, এতে কিন্তু কোনো মটর পাইল নেই, একদম আমার সামনে ভাঙিয়েছে এটা। দাদা ছিল, আমি ছিলাম, পাড়া অনেকেই ছিল। সেই বাইকের উপর দিয়ে মেশিন করে যারা জেনারেটর টাইপের। কি করবো, কাজ টাজ নেই তো মানুষের এখন, এই নিয়েই চলছে জানেন তো। হ্যাঁ, গোটা করে শোনা দিচ্ছে পিসের সাথে বানাচ্ছে। এখন তো মানুষের তো কাজ নেই, যে আমি সবসময় ছেলেকেও বলি, দেখ এতক্ষণ ধরে কাজ করে তো ক পয়সা মায়না পাবি, সবসময় বলি বিজনেসের মতো জিনিস আছে। বিশ্বাস করবে না, লকডাউনে আমার যা হালাত হয়েছিল, ওই ছোট্ট একটা মুদিখানার দোকান দিয়ে আমি 3টে লোন চালিয়েছি, সংসার চালিয়েছি। আপনার দাদা বসা, আমার ছেলে বসা, কি পরিস্থিতি আমি ভাবতে পারি। এখন আমি যখন একা থাকি তো বন্ধুরা ভাবি আমি একা একা সংসার চালিয়েছি। সব বন্ধ তো, পুলিশ আসছে, সাদা গেঞ্জি পরে পুলিশ আসছে, আমরা জানি না মানুষ না পুলিশ, আমরা জানিই না কিছু। একটা দিন গেছে, যারা জানে তারা বুঝতে পারবে। এনে অল্প লেবুটা সেরকম রস নেই, একটু ঢাল ফেল আপনারা করে নেবেন, খুব ভালো লাগবে। গোলমরিচটা নেই তো, বেশি মোটা করিনি, পাতলাই করেছি। এনে পাতি লেবু দিয়েছি এর মধ্যে নেই। চিচিঙ্গি বসিয়ে দিয়েছি, চিচিঙ্গি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, এবার নামিয়ে দেবো তো, একটু মিষ্টি দেবো চিচিঙ্গের মধ্যে। আর নারকেলটা খুব মিষ্টি, দাদা সব জোগাড় করে রেখে দিয়েছে, শুধু আমি রান্না করছি, শুধু একবার হাত নাড়াবো জাস্ট। এই হচ্ছে নারকেল কোড়া রান্না, মানে চিচিঙ্গিটা নামানোর আগে নারকেল কোড়াটা দিয়ে দেবো। ক্যামেরাটা ওদিকে বন্ধুরা, চোখটা আমার ডান দিকে চলে যাচ্ছে, দেখুন কেমন, একে রোদ মাথা ঠিক থাকছে না, ছেলে আমি বেরিয়ে গেল। এত প্রায় 12টা 15-20 বাজে, টুকটুক করে রান্না করি। ওরা থাকে সেরকম কাজ টাজ করতে পারে না, এগোয় না, নিজের কাজও ঠিক করতে পারি না, এইটা করে দাও সেটা করে দাও। ওরা তো চাইবে চলে যাবে না খেয়ে, কিন্তু না করে দিলে হয়। তাও বললাম যে ভাত টাত খেয়ে যা, বলছে না আমাকে ছাতু করে দাও। 2 ভাই বোনকে ছাতু দিল, আপনার দাদাকেও ছাতু দিয়েছি। খাবি ঠিকই, আর না হা করে, ওটাই এবার দেরি হয়ে যায়। খাবো না, আবার খাবো, আবার বলবে খাবো না, আবার বলবে খাবো, এই করে করে দেরি হয়ে যায়। এই বলে চিচিঙ্গাটা ভেজে নিই, তারপরে মাংসটা রান্না করবো, লাস্টে আরেকবার ভাত বসিয়ে দেবো। কালকে জল ডালা অনেক ভাত আছে, আমি আজকে ভাত খেলে আজকে 3 দিন খাচ্ছি, আমি গরম ভাত খেতেই পাচ্ছি না। শুনুন তাহলে, এই নারকেলগুলো দিয়ে দিয়েছি, নারকেলের চিচিঙ্গাটা ভাজবো, খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা জানেন তো। অনেকে নারকেল না দিলে যদি মনে করেন যে গ্যাস হচ্ছে, নারকেলটা গরম জলে ভিজিয়ে দুধটা বার করে নেবেন, না নাবার আগে দিয়ে দেবেন, ওটা খুব সুন্দর, আরেকটু খেতে ভালো লাগবে। আর আমরা চিবাতে ভালোবাসি তো, নারকেল দিলে অসুবিধা হয় না। আর বেশি ভালো লাগে দুধটা যদি দিতে পারেন চিচিঙ্গে নামাবার আগে, খুব টেস্টি লাগে। আর অবশ্যই মিষ্টি দেবেন, আর 2টো কাঁচা লঙ্কা দেবেন। যতই আমরা শুকনো লঙ্কা দিই না কেন, কাঁচা লঙ্কার স্বাদটা আলাদা হয়। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। যদি গরমটা কমে যেত, ভালো করে রান্নাগুলো দেখাতে পারতাম, মনে শান্তি নেই, কী রান্না দেখাই বলুন তো। আমি দিদিকে আলুটা ভেজে দিচ্ছি, যতটা হেল্প করা যায়। আমি বললাম যে আমি আলুটা ভেজে দিচ্ছি, দিদি আবার ওই বাইরে কাজে গেছে, তাই সকাল থেকে মেয়ে বেরিয়ে গেল, আমি একটু প্র্যাকটিস করছিলাম। আমি দেখলাম যে দিদি কাজ করছে, আমি তাহলে আলুটা ভেজে দিই, একটু সহযোগিতা করে দিই। খাবার সময় সবাই খাবো, তাই না, মজা করে সবাই মিলেমিশে কাজ না করলে এখন হয় না। কাজের লোক কী রাখবো, কাজের যা লোকের ডিমান্ড আমাদের এখানে, ঘর পুজবে 1200-1500 টাকা, আমরা যেটুকু পারি করি। আমি একটু দিদিকে হেল্প করে দিচ্ছি। আলুটা বললো যে আমাকে একটু লাল করে ভেজে দাও, আমি লাল করে, যে দিদি চলে এসছে, আমি একটু লাল করে ভেজে দিই। হয়নি ভাজাটা এখনো, দেরি আছে এখন। যেদিনে মাংসটা করছি, আমি দিদি বললাম তুমি মাংসটা করো, কারণ মাংসটা আমার ভালো হয় না। ভালো হয়, খারাপ হয় না। হ্যাঁ, ওরা ছোটবাবু খাই বলে। করে দিই, ওরা তো আবার লাল লাল খায়। আমরা বন্ধুরা মাংস লাল লাল না হলে খাবো না, আমরা তেল ঝাল বেশি করি, বাঙাল বাচ্চা তো, বাঙাল লোক তো আমরা, তেলে ঝেলে খেতেই ভালোবাসি। এই জন্য আমি বাংলাদেশে গিয়ে খেতে পারি না। বাংলাদেশে খুব, মানে ওদের ভর্তা, শুটকি ভর্তা, রসুন ভর্তা, তারপরে আলু ভর্তা, এসব খেয়ে খেয়ে আমার
পেটে মানে আমাশার মতন ধরে গেছে, এই জন্য এখন আমি বাংলাদেশ যাই না। আবার যাব এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যাব বাংলাদেশ। দাদা ভর্তা খেতে ভালোবাসে না, বাংলাদেশের খাবার আমার পোষায় না। দাদা ভর্তা খেতে ভালোবাসে না, তো কিন্তু আমরা ভালোবাসি খেতে, দাদা খেতে ভালোবাসে না, ওই জন্য বলছে ভর্তা দিয়েছে আমাকে। বাড়িতে সিদ্ধ সেরকম একটা খায় না, একটু মাছ টাছ খেতে ভালোবাসে। বাংলাদেশে পয়সা আছে কিন্তু খাবার ভালো না, একদম খাবার ভালো না। মানে ওনার ভালো লাগে না, খাবার ভালো খাবার ভালো বাংলাদেশে, কিন্তু কিন্তু আমার ভালো লাগে না, ওনার ভালো লাগে যার না। যেটা পছন্দ। এখানকার রান্না আলাদা, যেহেতু আমরা বাঙালি, আমাদের বাঙালির রান্নাটা আলাদা, আর বাংলাদেশের রান্নাটা একটু আলাদা, সবারই সব জায়গাটা আলাদা, ম্যাচ খায় না। কিন্তু দাদা ভালো মন্দ পাওয়া যাবে না, ভর্তাটা খায় না বলে বলছি, কিছু মনে করবে না দর্শক বন্ধুরা বলছে বলে। এবার অনেকে আপনাদের মধ্যে আছে আবার মাছটা অত পছন্দ করে না, কি মাংসটা পছন্দ করে না, সেরকম আমাদেরও তাই। আমি ভর্তা খেতে খুব ভালোবাসি, দাদা ভর্তা ভালোবাসে না, সেরকম ওই জন্য বলছে ভর্তা খেতে ভালো লাগে না। বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গা পেয়েছি আমি সিলেট, এদিকে দারুণ জায়গা, বাংলাদেশের ওখান থেকে খুব আমাকে ফোন করে, এখানে এসছি কক্সবাজারে এসছি। প্রচুর লোক আছে আমার বন্ধু বান্ধব। খাওয়াটা ঠিক ভালো লাগে না বলে উনি ওই জন্য, নাহলে উনি খুব ভালোবাসে। ঘুরে আমাকে বলে তুমি পাসপোর্টটা করে নাও, হয়ে গেলে তোমাকে বাংলাদেশ ঘুরিয়ে আনবো, আমার লোকজন আছে, এই ব্যাপার ওগুলো বলে। না এটা বন্ধ করে বেশি করছে না, আমি খুলে দিলাম, গ্যাসটা নিয়ে যাবে, জানলা বন্ধ না, ঘেমে গেছি। উনি ভর্তা একদম বন্ধুরা খেতে ভালোবাসে না বলে নিয়ম করে কথা বলছে। ঘরে যতক্ষণ এসে চলছি ততক্ষণ শান্তি, তারপরে বাইরে তো বেরোতে হবে, নাহলে খাবো কি? রান্না বান্না তো করতে হবে, বলুন বাইরে কাজ টাজ না করলে খাবে কি? এমনি এখন ঘরে থাকি, একটু এসির মধ্যে থাকি, বলে কি হবে, তাও খুব গরম। গরমটা সহ্য করতে পারে না উনি, খুব বাজে হ্যাবিট হয়ে গেছে। আর যখন এসেছিল না তখন কিন্তু এতটা গরম পড়েনি, তাই না বলো? হ্যাঁ, এত গরম পড়েনি, রান্নাঘর ভালোই ঠান্ডা ছিল, এখন দেখুন কতটা গরম। যাই হোক, আলুটা ভাজা হয়ে গেছে, দাদা মাংসটা ওই ম্যারিনেট মাসটা করবে। ওই মাসে কোনো রকম ইলেকট্রিক বিলটা দিলাম, অনেক বিল এসে গেছে। এবার এই মাসে পরের মাসে একদম চোতা ধরিয়ে দেবে, তাই না? অনেক টাকা চলে আসবে। দাদা আর তেল দেবে না? না তেল দেবো না, আলুর মধ্যে তো অনেক তেল আছে, এই মাংসটা চাপিয়ে দিচ্ছি। মাংসটা ভালো দিয়েছে, সুন্দর মাংস দিয়েছে, এত মাংস দিয়েছে, কেটে এনেছি, কেটে দেবে। হ্যাঁ খুব সুন্দর, এই মাংসটা ভালো, দেখেই বোঝা যাচ্ছে, একটা জিনিস দেখলে বোঝা যায়, সুন্দর মাংস। এটা বড় মুরগি না গোটা, হ্যাঁ, বড় মুরগি, ওই জন্য বড় মুরগি ভালো। কিন্তু বন্ধু ডাক্তার জন্য ছোট ছোট মুরগি খেতে বলছে, মাংস গরমকালে ভালো লাগে। আমার ভালোবাসি না মাংস, একটু মাছ হলো খাওয়া হয়ে যায়। মাংস কম হয়ে গেছে, অনেক বড় বড় পেটেছে, অনেকটা মাংস এনেছে, এত মাংস আনে নাকি? আর তিনশো টাকা মাংস, কত টাকা মাংস এনেছে এত? 350 টাকা। ঘামছি বন্ধুরা, মাংসটা কষিয়ে নিয়ে আসবে, সবই তো এনে গুছিয়ে দিয়েছে দাদা, দেখুন সব গুছিয়ে দিয়েছে। কি ঘামছি বন্ধুরা, আমি কি বলবো, খুব ঘামছি আমি, জল নাল মুখে জল জল বেরিয়ে যাচ্ছে, এত ঘামছি, এত গরম রান্নাঘরে। এত মাংস কি অনেক, দেখুন কত মাংস, এক কড়া মাংস বন্ধু, দেখবেন এক কড়া মাংস, ঠিক দেখাতে পারছেন, দেখুন এক কড়া মাংস এনেছে দাদা। ভালো লাগছে না বলুন তো গরমের সময়। আমি একটু শুয়ে পড়েছিলাম, উনি গোস্তাদি করেছে, নিজে কিন্তু খাবে না, এক পিস খাবে না। ভালো করে কষিয়ে নিই, আমি মাংস টক দই দিই, যখন টক দই দিই লেবু দিই না, আবার লেবু দিলে আবার টক দই দিই না। চিকেনে একটু টক না দিলে ভালো লাগে না, টক দই কিংবা লেবু নিয়ে আসো, যেমনি চাটনি করবে সেটা নিয়ে আসো। হ্যাঁ দেখে বারবার দোকানে যেও না। রান্নাটা নামাতে পারিনি বন্ধুরা, এই দেখুন না, এত গরমে পালিয়ে এসেছি। মাংস আমার রান্না লাল লাল ঝোল হয়ে গেছে, পুরো কমপ্লিট, মাংসটা করে নিয়েছি। হঠাৎ গলাটা বসে গেছে, দেখুন চান করেছি তো অনেকবার। আর এখানে করেছি চিচিঙ্গে দিয়ে নারকেল ভাজা আর পটল ভাজা। আমি তো ঠান্ডা ভাত খাবো, কত তেল পড়েছে এখানে দেখুন না, হাতটা ধুয়ে নিই। শুয়ে পড়েছিলাম বন্ধুরা, গলাটা হঠাৎ বসে গেল, আর কথা বলতে পারিনি, আর ভিডিও দিতে পারলাম না। দেখুন না, সকালে ভালো ছিলাম, আপনাদের সাথে কথা বললাম, আর ওই যখন রান্না দেখাতে গেলাম একটু গায়ে জল ঢেলে এসেছি, আর ভিজা গায়ে মাংস তরকারি নামাতে গেছি, আর পুরো একদম গলা বসে গেছে, সেই জন্য ভিডিও দিতে পারলাম না। এখন সন্ধে হয়ে গেছে,
যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, কারণ গলার খুব কষ্ট হচ্ছে। এরকমই আমার হয়, এটা হঠাৎই হয়, এই ভালো এই মন্দ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো টাটা।